চলছে রাজবংশী সিনেমার শুটিং। মুখ্য অভিনয়ে শ্রেয়া অধিকারী এবং প্রীতম রায়। কেমন চলছে শুটিং পর্ব ঘুরে দেখলেন প্রীতম রায় ক্রিয়েশন। বিগত বহু বছর পর উত্তরবঙ্গের জনপ্রিয় অভিনেতা প্রীতম রায়ের উদ্যোগে শুরু হতে যাচ্ছে রাজবংশী সিনেমা ভাগ্যের খেলা। পুজো অর্চনার মধ্য দিয়ে শুরু হলো সিনেমা শুটের কাজ। শ্রেয়া অধিকারী, প্রীতম রায় এবং উত্তরবঙ্গের বহু প্রথিতযশা গুণী শিল্পীদের নিয়ে প্রথম বড় পর্দার কাজ শুরু করলেন পরিচালক সজল বর্মন। সিনেমার নাম ভাগ্যের খেলা। তাদের এই ভাগ্যের খেলা সিনেমা কতটা কি সাড়া ফেলে এখন সেটাই দেখার। অবসর সময়ে পছন্দের সিনেমা দেখতে কার না ভালো লাগে, তবে একটা ভালো সিনেমার অপেক্ষায় থাকে কিন্তু বহু মানুষ। তবে বহু বছর আগে রাজবংশী সিনেমার কিন্তু একটা চল ছিল, ধীরে ধীরে কিন্তু সেই চল একেবারেই কিন্তু উঠে গিয়েছে। আর রাজবংশী অভিনেতা প্রীতম রায়ের উদ্যোগে এই যে রাজবংশী সিনেমা, সেটা কিন্তু ওনার উদ্যোগেই শুরু হতে চলেছে রাজবংশী সিনেমা ভাগ্যের খেলা। আজকে শুটের তৃতীয় দিন। আজকে আমরা এই শুটে আমি দিয়া উপস্থিত হয়েছি এবং ওনাদের যে শুট কিভাবে কি হয় সেটা আপনাদের দেখাবো এবং ওনাদের সাথে কথা বলবো। আপনারা দেখতেই পাচ্ছেন যে ওনারা যে শুটের প্রস্তুতি সেটা কিন্তু নিতে চলেছে। আর আমাদের সাথে কিন্তু এখন প্রীতম রায় এবং শ্রেয়া অধিকারী রয়েছে, ওনাদের সাথে কথা বলে দেব। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। আপনার নামটা একবার আমাকে দর্শকদের বলে দিন। আমার নাম প্রীতম রায়। আপনি মানে এই যে আজকের সিনেমা, এটা নিয়ে কিছু বলুন। আজকে সিনেমার তো তৃতীয় দিনের শুটিং, আর সব থেকে বড় কথা হলো ভাগ্যের যে খেলা সিনেমাটা রয়েছে, ভাগ্য কিভাবে মানুষের পরিবর্তন হতে চলেছে, একটার পর একটা সবার জীবনের সঙ্গে সবার জীবন কিভাবে সম্পর্কিত এবং কেমন কি সেটা নিয়ে সিনেমাটা, মানে এটা আমি বলে বোঝাতে পারবো না, মানুষকে অবশ্যই দেখতে হবে। যেহেতু সিনেমার শুটিং তৃতীয় দিন চলছে, আমাদের তো সব ঠিকঠাকই চলছে ভগবানের আশীর্বাদে। যাই হোক, ভাগ্যের খেলা কাকে কোন দিকে নিয়ে যায় এটা তো আমরা সিনেমাটা দেখার পরই বুঝতে পারবো। আর সব থেকে বড় কথা, আমার সঙ্গে যারা কাজ করছে তাদের কেমন লাগছে সেটা হচ্ছে বড় কথা, যেহেতু আমার চ্যানেলেই আসবে এবং আমার পাশে রয়েছে শ্রেয়া। তো শ্রেয়ার এই যে উদ্যোগটা মানে কিভাবে আপনার মাথায় আসলো? এতদিন থেকে তো রাজবংশী সিনেমা তো একেবারে উঠে গিয়েছে, তো এখন যে এই যে রাজবংশী সিনেমার যে উদ্যোগটা, এটা মানে কিভাবে আসলো? এটা আসার পিছনে আসলে কি, মানে আমাদের রাজবংশী সিনেমা তো বিগত এক দশকেরও বেশি যে সময় থেকে নেই, যেগুলো হয়েছে সেগুলো হয় মুক্তি পায়নি অথবা নয়তো সেগুলো কোনো এক কারণে রিলিজ হয়নি বা তৈরি হওয়ার আগেই বন্ধ হয়ে গিয়েছে, বা তৈরি হয়েছে কিন্তু সেভাবে প্রচার পায়নি। তো আমাদের কথা হলো এইভাবে, যেহেতু আমাদের নিউ জেনারেশনের কাজ আমরা করছি এবং সব ধরনের মানুষ আমাকে ভালোবাসে এবং পছন্দ করে, তো আমার ছোটবেলা থেকে কি মানে এই কাজে যখন যুক্ত হয়েছি তখন থেকে ইচ্ছা যে আমি সিনেমা একটি করব এবং সেটার আজকে একটা মনে করেন যে 5-6 বছর পর আমার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। আমি সিনেমার কাজ শুরু করেছি। যাই হোক, এটা তো অবশ্যই ভালো লাগবে এবং আমার সঙ্গে যারা কো আর্টিস্ট এবং টেকনিক্যাল টিম রয়েছে তারা অবশ্যই আমার থেকেও বেশি পারদর্শী, খুব ভালো লাগবে। আর আমার মাথায় আসার পিছনে একটাই কারণ, যেহেতু নেই ইন্ডাস্ট্রিতে, যেহেতু রাজবংশী ইন্ডাস্ট্রিতে সিনেমা নেই, শুধু গানই হয়ে চলেছে, তো সেক্ষেত্রে আমাদের দর্শকরা চায় সিনেমা একটা হোক, তাই দর্শকদের জন্যই সিনেমাটা হচ্ছে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি আজকের যে সিনেমার যে শুটিং এর যে প্রস্তুতি, এখানে মানে ফুলসজ্জার মতো একটা মানে সাজানো হয়েছে, তো আপনি কেন মাস্ক কেন পরে আছেন? মাস্ক এটা সিনেমায় দেখলেই বুঝতে পারবে। আসলে আমি ছোট্ট করে একটা কথা বলে দিতে চাই, সিনেমাটা হলো কিছুটা সত্য ঘটনা অবলম্বনে এবং ঘটনাটা 2020 শেষ এবং 2021 শুরু এই সময়ের ঘটনা। মানে তখন করোনা জাস্ট একটু হালকা হয়েছে, ফার্স্ট পিরিয়ড করোনার কমপ্লিট হয়েছে এবং করোনাটা একটু জাস্ট হালকা হয়েছে, তবুও মাস্কের প্রয়োজন রয়েছে। সেটার নিয়েও একটা সুন্দর একটা গল্প রয়েছে, দেখলেই বুঝতে পারবে। এবারে কথা বলে নেব একটু শ্রেয়াদির সাথে। শ্রেয়াদি, তুমি আজকে তো মানে কি সেজেছো? আজকে আমি বউ সেজেছি, প্রীতমদার বউ আজকের জন্য। তো আজকে যে শুটিংটা হচ্ছে, তোমরা আগেই জানলে যে এটা একটা ফুলসজ্জার সিনের শুটিং হচ্ছে। তো এই যে সিনেমাটা রয়েছে সেটার মধ্যে কমেডি, ইমোশনস, অ্যাকশনস সবকিছু ভরপুর আছে। তো মুই আশা করি সবাই দেখিবে, সবাই সাপোর্ট করিবে। এই আমরা তো শ্রেয়াদি আর প্রীতমদার সাথে কথা বলে নিলাম, এবার ডাইরেক্টর ম্যানের কাছে একটু যাব। দাদা, আপনি একটু মানে স্টোরিটার ব্যাপারে কিছু বলুন দর্শকদের। স্টোরিটা যেহেতু পুরোটাই হাইট, এখন পুরোপুরি বলা যাবে না, একটা বাস্তব কাহিনী, কিছুটা বাস্তব আর কিছুটা অবাস্তব নিয়ে কাহিনীটা লেখা। যেহেতু 2020 সালের শেষে ক্রিয়েট করা, তো স্টোরিটা সবাই দেখলেই বুঝতে পারবে। খুব সুন্দর একটা কাজ আসছে। আমি সুন্দর বললে চলবে না, যখন কাজটা আপনারা দেখবেন হয়তো আপনাদের ভালো লাগবে,
আশা করি ভালো লাগবে। 100% ভালো দেওয়ার চেষ্টা করবো। আর সব থেকে বড় কথা হচ্ছে এই কাজটার পুরো ডাইরেকশনের আর স্টোরি স্ক্রিপ্ট অল দায়িত্ব নিয়েছি। ফার্স্ট টাইম আমি কোনো বড় একটা সিনেমা করতে যাচ্ছি, তো আর আপনারা দেখবেন, সঙ্গে থাকবেন। কি বলবো, সকলকেই অভিনন্দন রইল। আর আমরা এখন ওদেরকে খুব বেশি বিরক্ত করছি না, তো আপাতত ওনাদের শুট করুক। আর আপনাদের জন্য তো সারপ্রাইজ রয়েছেই, আপনারা দেখতে থাকুন এই শুটের যে প্রস্তুতি, সেটা কিভাবে কি শুট চলছে সেটা দেখতে থাকুন। এবং সিনেমা কবে রিলিজ হচ্ছে সেদিকে কিন্তু চোখ রাখুন।